আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের বাকি সব ফিচার্স গুলো দেখব, কিভাবে এটা ফাংশনাল হয়, কিভাবে এটা ওয়ার্ক করে আর কি। তো প্রথমে আমরা ঢুকে নিলাম। গত পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আমরা এখানে কিছু চেঞ্জেস এনেছি। যেমন হচ্ছে অল প্রোডাক্টে গেলে আপনারা সেটা দেখতে পারবেন। আমরা এখানে ডিজাইনের চেঞ্জেস এনেছি কিছু। আচ্ছা, এইখানে অ্যাড প্রোডাক্টে দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্টের নাম, তারপরে এসকিউ, প্রোডাক্টের বাইং প্রাইস, এমআরপি প্রাইস, সেলিং প্রাইস, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে ব্র্যান্ড, তারপর হচ্ছে ইউনিট, দেন হচ্ছে কোন ব্রাঞ্চে কতটা করে স্টকে আপনারা দিচ্ছেন, ওইটা অ্যাডজাস্ট করে পাবলিশ করে দিলেই হচ্ছে আমাদের এই যে এইখানে প্রোডাক্ট অল প্রোডাক্টগুলো চলে আসবে। আচ্ছা, এখানে ভিউ মডেল আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা কতটা করে স্টক আছে, আমরা এই জিনিসটাও দেখতে পারবো। এই যে দেখা যাচ্ছে মেইন ব্রাঞ্চে আছে হচ্ছে আপনার 20টা, মিসবিজি ব্রাঞ্চে আছে 10টা, মোহাম্মদপুর ব্রাঞ্চে আছে 10টা। এই আর কি বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টে যদি যাই, এমপ্লয়ি ম্যানেজমেন্টে গেলে আমরা হচ্ছে এইখানে আমাদের এমপ্লয়ি ক্রিয়েট করব কিভাবে ওইটা দেখি আমরা। যদি তো আমার এইখানে একটা হচ্ছে টেস্ট ম্যানেজার, সেলস ম্যানেজার হিসাবে অ্যাপসে যারা ইউজ করবে তারা হচ্ছে সেলস ম্যানেজার আর হচ্ছে কাস্টমার। তো এইখানে হচ্ছে আমি এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো। তো তার আগে হচ্ছে এখানে রুল ক্রিয়েট করতে হয়। তো রুল ক্রিয়েট করাটাও আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি কিভাবে রুল ক্রিয়েট করতে হয়। আর দেন হচ্ছে আপনার এখানে এমপ্লয়ি ক্রিয়েট করব আর কি আমরা। তো এমপ্লয়ি ক্রিয়েট করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল এখানে অ্যাড এমপ্লয়িতে গেলে যাওয়ার পরে হচ্ছে এমপ্লয়ির নাম, তারপরে এমপ্লয়ির ইমেল, তারপরে সে যে অ্যাপসে লগ ইন করবে তার পাসওয়ার্ড, তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তার সেলস টার্গেট, তার রুল। অবশ্যই তাকে সেলস ম্যানেজার রোল দিলে হচ্ছে সে হচ্ছে আপনার অ্যাপসে লগ ইন করতে পারবে। দিয়ে হচ্ছে আপনি তাকে ব্রাঞ্চ অ্যাসাইন করে দিতে পারবেন। ব্রাঞ্চ অ্যাসাইন করে দিয়ে তাকে এরিয়া ভিত্তিকও আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারবেন। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এইখানে হচ্ছে এমপ্লয়ি নাম দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন ইজিলি। করলে হচ্ছে আপনার এমপ্লয়ি রোল ক্রিয়েট, সেলস ম্যানেজার মানে অ্যাপসে যে ইউজার আছে, সেলস ম্যানেজার আছে, তার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। যেমন হচ্ছে আহ, আমি একটা জিমেল দিয়ে দিলাম, যেটা ইউজ করা হচ্ছে আপনার এমপ্লয়ি অ্যাপসে ঢুকবে। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস, সেলস টার্গেট দিলাম 50 লাখ। সেলস ম্যানেজার, এই যে এখানে আমি হচ্ছে সেলস ম্যানেজার রোল দিব। তাকে আমি মিসবিজি ব্রাঞ্চে অ্যাসাইন করব। তারপর এরিয়া ধরেন সাইনবোর্ড এরিয়াতে অ্যাসাইন করলাম। দেন অ্যাড এমপ্লয়ি দিলাম। তো দেখা গেছে এই এমপ্লয়িটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, মানে সে হচ্ছে এখন অ্যাপসে লগ ইন করতে পারবে। লগ ইন করে হচ্ছে আপনার অ্যাপসে ক্লিক করতে পারতো। আমি যদি এখানে এই বাটনে ক্লিক করি, এখানে দেন সেলস হিস্ট্রি। তো এই এমপ্লয়ি হচ্ছে কত টাকার সেলস করতেছে, কত টাকার অর্ডার আসতেছে, টোটাল অর্ডার কয়টা আসছে, টোটাল পেড কত, টোটাল ডিউ কত, ওভারঅল তার অল ডাটা এখানে দেখা যাবে। এখানে হচ্ছে আমি ডেট ওয়াইজ ফিল্টারিং করেও দেখতে পারবো। এটা হচ্ছে এমপ্লয়ি ওয়াইজ সেলস হিস্ট্রি আর কি। দেন হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ক্যাশ সাবমিশন। ক্যাশ সাবমিশনটা হচ্ছে এটাই যে হচ্ছে আপনার একটা এমপ্লয়ি যখন একটা অর্ডার কাটবে, অর্ডার কাটার পরে সে তো প্রতিদিন টাকাগুলো ক্যাশ কালেক্ট করছে দোকানদারদের কাছ থেকে। তো কালেক্ট করার পরে হচ্ছে গিয়ে দোকানদারের সে হচ্ছে ক্যাশটা যে আবার সাবমিট করবে এডমিনের কাছে, সাবমিট করার পর আর ওইটা ঠিকঠাক মতো সে ডেলি সাবমিট করছে কিনা ওই রেজাল্টও আপনি এখানে রাখতে পারবেন আর কি। আচ্ছা, তাহলে এমপ্লয়ি ম্যানেজমেন্ট গেল। ব্রাঞ্চ ম্যানেজমেন্টও আমরা ইতিপূর্বে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে ব্রাঞ্চ অ্যাড করতে হয়, ব্রাঞ্চের আন্ডারে আপনার এরিয়া অ্যাড করতে হয়। তো অ্যাজ ইউজুয়াল নরমাল এটা হচ্ছে এখানে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ কোড, ফোন নাম্বার, তারপর ম্যানেজার কাকে অ্যাসাইন করবেন, তারপর হচ্ছে এখানে এমপ্লয়ি কাকে অ্যাসাইন করবেন, অ্যাসাইন করে দেন হচ্ছে আপনার ব্রাঞ্চ ম্যানেজার ক্রিয়েট করতে পারেন আর কি। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে এখানে সাপ্লায়ারের বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে এখানে সাপ্লায়ার অ্যাড করতে পারেন ইজিলি। যাদের কাছ থেকে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো সোর্স করবেন তাদেরকে হচ্ছে আপনারা সাপ্লায়ার হিসেবে অ্যাড করতে পারেন। অ্যাড করে হচ্ছে যেমন সাপ্লায়ার নাম, সাপ্লায়ার ফোন নাম্বার, ইমেল, কোম্পানি অ্যাড্রেস, মানে সাপ্লায়ার কোন কোম্পানি, আর দেন অ্যাক্টিভ রাখলে যখন আপনারা একটা প্রোডাক্ট সেলস এন্ড অর্ডার বা প্রোডাক্ট পারচেস করবেন, পারচেসের ক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি সাপ্লায়ারটা উঠে যাবে। দেন হচ্ছে আপনার কোন ব্রাঞ্চে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতেছেন ওই সাপ্লায়ারের কাছ থেকে ওইটাই সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আছে প্রোডাক্টের নাম চলে আসবে, কোন প্রোডাক্টে কত পিস কিনতেছেন, ওই কত টাকা দিয়ে কিনতেছেন, তারপরে স্ট্যাটাস কি পেন্ডিং, অর্ডার না নোট। এই জিনিসগুলো পারচেস হিস্ট্রিতে দেখতে পারবেন আর কি, পারচেস করতে পারবেন। তো যার কারণে আপনার সাপ্লায়ারটার প্রয়োজন হবে। আর ইনভেন্টরিতে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার কি কি প্রোডাক্ট স্টকে আছে, কি কি প্রোডাক্ট স্টকে নাই,
ওভারস্টকে আছে, কোনগুলা ট্রান্সফার করবেন, কোনগুলা অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। তারপর ল স্টক অ্যালার্ট দেখতে পারবেন, কোন প্রোডাক্টগুলো নাই, ওই প্রোডাক্টগুলো কোন ব্রাঞ্চে নাই ওইটা সহকারে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে আপনার। আর আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি এখানে হচ্ছে ফিল্টার করে করে দেখতে পারবেন সিঙ্গেল ব্রাঞ্চ। এখানে সিঙ্গেল ব্রাঞ্চ আপনি ফিল্টার করে করে দেখেন, শুধু মিজমিজি দেখতে পারবেন, তারপরে শুধু মেইন ব্রাঞ্চ দেখতে পারবেন, তারপর হচ্ছে শুধু মোহাম্মদপুর ব্রাঞ্চ দেখতে পারবেন। তারপর সেলস এন্ড অর্ডার, সেলস এন্ড অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনার কত টাকার সেলস আসছে, হ্যাঁ ওই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আপনার কাস্টমারদের রিপোর্ট গুলো আর কি এখানে আসবে, সে কার কাছ থেকে কত ডিউ আছে না আছে সবকিছু। আর এখানে কাস্টমারে হচ্ছে কাস্টমারের লিস্ট, কাস্টমার নাম, কাস্টমার ফোন নাম্বার, কতটা প্রোডাক্ট অর্ডার করছে, টোটাল পারচেজ কত, তার কাছে ডিউ আছে কত, অ্যাকশন আপনি তাকে অ্যাকশনে নিতে পারবেন আর কি, মানে তাকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ব্যানও করে দিতে পারবেন, যে কাস্টমারকে আপনি আর সেলস করবেন না আর কি। এই এক্সপেন্স ম্যানেজমেন্টে হচ্ছে আপনি আপনার এক্সপেন্স অ্যাড করবেন। কিভাবে এক্সপেন্স অ্যাড করবেন, আপনার প্রতিদিন যা এক্সপেন্স হচ্ছে ওই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আপনার এক্সপেন্স, কোন ব্রাঞ্চে এক্সপেন্স করতেছেন আপনি, মান্থলি টাইটেল কি এক্সপেন্সের, তারপরে অ্যামাউন্ট কত, তারপর হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি এক্সপেন্সটা করতেছেন এই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ক্যাশ, এক্সপেন্স ক্যাশে করছেন, ব্যাংকে করছেন না মোবাইলে ট্রান্সফার করছেন। তারপর হচ্ছে ভেন্ডরের নাম, কাকে দিয়েছেন, তারপর হচ্ছে ওই যে রিসিপ্টটা, মানে রিসিপ্টটা আপনি এক্সপেন্স করছেন এই মানে রিসিপ্টটা এখানে অ্যাড করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি এখানে ভিউ করতে পারবেন আর কি সবকিছু। আচ্ছা গেল এটা। আর হচ্ছে রিপোর্ট হচ্ছে ওভারঅল আপনার বিজনেসের প্রফিট রিপোর্ট থেকে ধরে সবকিছুর এক্সপেন্স রিপোর্ট থেকে ধরে সবকিছু এখানে রিপোর্ট আছে। আপনারা এখানে রিপোর্ট দেখতে পারবেন, তারপর দেন হচ্ছে প্রিন্টও করে নিতে পারবেন। তো এই হচ্ছে ওভারভিউ আর কি আমার এই যে আপনার হচ্ছে ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের। আমি এবার একটু অ্যাপসে লগ ইন করবো, লগ ইন করে পরবর্তীতে ভিডিওটাতে হচ্ছে আমি অ্যাপসে লগ ইন করবো, লগ ইন করে কিভাবে এটা ম্যানেজ করবো, অ্যাপস থেকে কিভাবে আপনার সেলস ম্যানেজাররা অর্ডার করবে, ওই ভিডিওটা থাকবে পরবর্তীতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।